Welcome everyone. Today we are going to discuss the second part of beta decay and followed by neutrino hypothesis. So before we proceed, let's pause for a moment and recall যে আমরা এতক্ষণ অবধি কি জানলাম regarding beta decay. তো প্রথমে টু স্টার্ট উইথ আমরা দেখছিলাম যে কেন আদৌ রেডিওঅ্যাক্টিভ ডিকে প্রসেসগুলো অ্যারাইজ করে, যে স্টেবিলিটি প্লটের সম্বন্ধে পড়লাম এবং যখন কিছু এলিমেন্ট তারা স্টেবিলিটি প্লটের বাইরে লাই করে, যাদের এন নিউট্রন নাম্বার বা প্রোটন নাম্বারটা বেশি, তখন করেসপন্ডিং ট্রান্সফরমেশন করে দে ট্রাই টু কাম উইদিন দ্য জোন অফ স্টেবিলিটি। সেখান থেকেই রাইজ করে, মানে তার জন্য তাদের করেসপন্ডিং যে রেডিওঅ্যাক্টিভ ডিকে প্রসেস হয়ে দে ট্রাই টু লাই উইদিন দ্য জোন অফ স্টেবিলিটি। এবার তারপরে আমরা পার্টিকুলারলি দেখলাম যে বিটা ডিকে কি এবং বিটা ডিকে কত ধরনের হয়। তারপরে তার এনার্জি স্পেকট্রামটা আমরা ডিটেইলে স্টাডি করলাম এবং ফলোড বাই যে 3 ধরনের বিটা ডিকের প্রসেসের এনার্জেটিক্স কি, কিউ ভ্যালু কি, এগুলো সব আমরা দেখেছি। এইবারে আমরা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল বা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে দেখব, যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করিনি, কিন্তু যেটা না থাকলে পুরো পিকচারটাই ইনকমপ্লিট, মানে ইটস লাইক আ মিসিং পিস ইন দ্যাট জিগসঅ পাজল। সো টু স্টার্ট উইথ লেটস ডিসকাস দ্য ডিফিকাল্টিস ইন ইন্টারপ্রিটেশন অফ বিটা স্পেকট্রাম। বিটা স্পেকট্রামটা তো পড়লাম, কিন্তু ইন্টারপ্রেট করার সময় দেখা গেল যে কিছু খুব ইম্পর্টেন্ট জায়গায় কিছু খুব চোখে পড়ার মতো গ্যাপস রয়ে গেল। সেগুলো কি? প্রথমত, আলফা স্পেকট্রাম এবং গামা স্পেকট্রাম যখন স্টাডি করা হয়েছিল, তখন এক্সপেরিমেন্টাল স্টাডি থেকে দেখা গেছিলো যে সেই স্পেকট্রামগুলো ডিসক্রিট হয় ইন নেচার, এবং উইচ পয়েন্টস টু দ্য ফ্যাক্ট যে নিউক্লিয়াসটা এক্সিস্ট করে ইন ডিসক্রিট এনার্জি স্টেট অ্যাজ উই এক্সপেক্ট ফ্রম কোয়ান্টাম মেকানিক্স ফর আ ক্লোজ মাইক্রোসিস্টেম। এবং ট্রানজিশন বিটুইন দিস ডিসক্রিট লেভেলস ইন দ্য প্যারেন্ট অ্যান্ড প্রোডাক্ট নিউক্লিয়াই গিভস রাইজ টু দি এমিশন অফ মোনো এনার্জেটিক গ্রুপস অফ আলফা পার্টিকলস। এবং শুধুমাত্র আলফার ক্ষেত্রে নয়, গামা রে স্পেকট্রার ক্ষেত্রেও একই কনক্লুশন ড্র করা যায়। অবভিয়াসলি তাহলে আমরা এক্সপেক্ট করি যে বিটা ডিকের ক্ষেত্রেও এইরকম, ডিউ টু ট্রানজিশনস বিটুইন দিস ডিসক্রিট এনার্জি লেভেলস, দ্য বিটা পার্টিকলস উইল বি emitted with one or more definite energies given by the energy difference between the initial and final states less the mass energy of the beta particle. বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে প্রথমত আমরা বললাম যে আগের কথা যে আলফা এবং গামারের আমরা যখন স্পেকট্রাম স্টাডি করেছি সেখানে দেখেছি যে সেটা ডিসক্রিট হয় স্পেকট্রাটা, এবং which points to the fact that the nuclei stays in these discrete energy levels. তো একই রকমভাবে we expect যে বিটা ডিকের ক্ষেত্রেও আমরা এরকম ডিসক্রিট স্পেকট্রা এক্সপেক্ট করি, এবং যেহেতু আমরা এবং সেখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে প্রোডাক্ট প্যারেন্ট এবং ডটার নিউক্লিয়াই, তাদের যে মাস ডিফারেন্সটা সেটা পুরোটাই ট্রান্সফার হবে অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। তাহলে আমি যদি দেখি যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত হওয়া উচিত, সেটা আমরা আগের বার যে স্পেকট্রাটা স্টাডি করেছিলাম লাস্ট ক্লাসে, সেখানে আমরা ইএম বলে একটা এন পয়েন্ট এনার্জি, এটা ম্যাক্সিমাম ভ্যালু, সেটার কথা পড়েছিলাম। তা আমরা আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে এই প্যারেন্ট এবং যে ডটার নিউক্লিয়াইটা হলো মাসিভ, তাহলে তাদের এই যে মাস ডিফারেন্সটা সেইটা পুরোটাই উইল বি ট্রান্সফার্ড অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, অ্যান্ড ইলেকট্রন উইল হ্যাভ দ্য কাইনেটিক এনার্জি ইএম। কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে যে কোনো ডিসক্রিট ভ্যালু নয়, একটা কন্টিনিউয়াস একটা আমরা বিহেভিয়ার দেখছি এই কাইনেটিক এনার্জি। এবং ধরো কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে সেটার ভ্যালু যদি আমি ই বিটা বলি, উইচ ইজ অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করছিলাম ওটা ইএম হবে, কিন্তু অবজার্ভ করছি ওটা ইএম নয়, ইএম ইন দ্য প্রিভিয়াস প্লট উইচ আই টোল্ড ইন লাস্ট ক্লাস। তাহলে এই যে মিসিং এনার্জিটা ইএম মাইনাস ই বিটা, এইটা কোথায় গেল? দিস পিকচার ইজ নট কমপ্লিট, ওয়্যার ইজ দ্য মিসিং এনার্জি? এটা একটা প্রশ্ন হয়ে গেল আমাদের মাথায়। এবং শুধুমাত্র যে তার মানে বেসিক্যালি যেটা এখান থেকে হলো সেটা হচ্ছে যে একটা অ্যাপারেন্টলি আমি বলতে পারি অ্যাপারেন্ট ব্রেকডাউন অফ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি।
in case of beta decay, এটা আমরা দেখলাম, which is very shocking. এবং সেকেন্ডলি শুধুমাত্র যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি ব্রেকডাউন করেছে অ্যাপারেন্টলি সেটাই নয়, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দ্যাট অলসো অ্যাপারেন্টলি ফেলস। যে বিটা পার্টিকেলটা এমিটেড হচ্ছে দ্যাট ডাজ নট ট্রাভেল ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য ডটার প্রোডাক্ট। তার মানে অ্যাপারেন্ট ফেলিয়ার অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অলসো। এইবারে আমরা আসছি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেখানেও একটা অ্যাপারেন্ট ফেলিয়ার। অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কী হয় যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি লিখতে পারি যে সাম অফ স্পিন প্লাস অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইবারে তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা আমি ধর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কী করে লিখতে পারি, সামেশন ওভার আই এস আই করে আমি লিখতে পারি, তাই তো। এবারে এইটা মানে জিরো হবে না ইন্টিগ্রাল হবে নাকি হাফ ইন্টিগ্রাল হবে, মানে কী হবে সেটা ডিপেন্ড করছে যে আমার টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স কতগুলো আছে, এটা ইভেন নট সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা ধরো যে সাপোজ আমি একটা পার্টিকুলার এক্সাম্পল বিটা ডিকে নিচ্ছি, যেখানে বোরন 512, মানে জেডটা হচ্ছে 5, এটা 12, সেখান থেকে কার্বন তৈরি হচ্ছে, নিচে 6, জেডটা 6 পরে 12 প্লাস ইলেকট্রন E-10 হলো, সব ব্যালেন্সড হলো চার্জটা। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমার এটা কত 12, এবং আমরা জানি বিটা ডিকেতে এ কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু জেড চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে নাম্বার অফ নিউক্লিয়ন্সটা ইভেন, তার মানে এইখানে আমার যেটা স্পিনটা সেটা হচ্ছে হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয় জিরো বা ইন্টিগ্রাল হওয়ার কথা, এবং আমি জানি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা কিন্তু শুধুমাত্র ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ ক্রসেই হতে পারে। তার মানে টোটাল আইটা এই ক্ষেত্রে চেঞ্জ করার কথা অনলি বাই, যেহেতু আইটা এল প্লাস এস, সেজন্যে তার মানে আইটা ইন্টিগ্রাল হবে না হাফ অর ইন্টিগ্রাল হবে ইন ইউনিটস অফ এইচ ক্রস, সেটা ডিপেন্ড করবে কি নাম্বার অফ নিউক্লিয়ান্সটা কি ইভেন না অড। এবারে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে এটা হচ্ছে ইভেন, আমরা যে এক্সাম্পলটা বললাম বোরন থেকে কার্বন, সেইটার ক্ষেত্রে আইটা হয় ইন্টিগ্রাল হবে বা জিরো হবে, তাই হওয়া উচিত। কিন্তু এখানে কি হচ্ছে যে যখন বিটা ডিকে হচ্ছে তখন কী হচ্ছে, এটা ইলেকট্রন বেরোচ্ছে, দ্যাট ইজ ক্যারিং ওয়ে হাফ ইন্টিগ্রাল স্পিন, সেখানেই বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে টোটাল যে জিরো বা ইন্টিগ্রাল মাল্টিপলসে থাকার কথা সেটা কিন্তু এই ক্ষেত্রে এটা ইভেন হওয়া সত্ত্বেও থাকলো না। তার মানে একটা ফেলিয়ার, অ্যাপারেন্ট ফেলিয়ার অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো। আচ্ছা আমরা এই পয়েন্টটা একবার একটুখানি পড়ে নিই যে another puzzling feature about the beta decay is the apparent failure of the principle of conservation of angular momentum. We know that the protons and neutrons constituting the nucleus of an atom have intrinsic spin is equal to half in units of h cross each, সবগুলো fermion। আচ্ছা এবার if the total number a of nucleons is even, then what is the total spin? As I said, capital S equal to summation over I S I, সব কটার স্পিন সাম করে যেটা হচ্ছে, সেটা যদি এটা ইভেন হয় তাহলে সেটা হয় জিরো হবে, নয় ইন্টিগ্রাল হবে। অন দি আদার হ্যান্ড যদি এটা অড হয় তাহলে এসটা হাফ অড ইন্টিগ্রাল হবে। ইন অ্যাডিশন স্পিন ছাড়াও নিউক্লিয়ন্স মে হ্যাভ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম L, which can only be integral multiples of H cross. Since the total angular momentum is I equal to L plus S, তার মানে the value of I is integral or half odd integral in units of H cross, that depends on whether this total number of nucleons A is even or odd, সেটার উপর ডিপেন্ড করছে। যদি এটা ইভেন হয়, যেরকম আমরা যে এক্সাম্পলটা দিলাম বোরন থেকে কার্বন, সেখানে তাহলে আইটা ইন্টিগ্রাল হবে বা জিরো হবে। সো ইন দ্য বিটা ডিকে প্রসেস সিন্স এ রিমেন্স আনচেঞ্জড, আমরা দেখলাম যে তিন ধরনের বিটা ডিকে পড়েছিলাম, কিন্তু সব জায়গায় কিন্তু শুধু জেডটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে না, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ বিটা ডিকে ইন জেনারেল। সেজন্যে আইটা উইল রিমেন ইন্টিগ্রাল অর জিরো, দ্যাট ইজ আই ডাজ নট চেঞ্জ অর চেঞ্জেস বাই অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ ক্রস। Similarly will be the case when A is odd. But what is happening? Since electron has an intrinsic spin half, so during its emission from the nucleus, it is carrying away a half odd integral unit of angular momentum. Since the total orbital angular momentum change, if any, can only take place by an integral multiple, তো সেখানে কিছু এফেক্ট হচ্ছে না,
কিন্তু এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে হাফ ইন্টিগ্রাল স্পিড হাফ অড ইন্টিগ্রাল unit of angular momentum নিয়ে. So this means that an emission of an electron from the nucleus should change the angular momentum by a half odd integral multiple of h cross, which however contradicts the statement. আমরা কিন্তু স্টেটমেন্টে দিলামই যে বিটা ডিকের প্রসেসে this I will change by an integral multiple of h cross. তার মানে আমরা খুব তিনটে ভীষণ ইম্পর্টেন্ট কনজারভেশন লজ, energy, linear momentum, angular momentum, তিনটে violation দেখতে পাচ্ছি apparently, which is a very prominent observation or realization here. So you have to, something is missing, কিছু একটা মিস হচ্ছে. এইবারে যদি এরকম হয়, পাউলি উনি বের করলেন যে যদি কোনো থার্ড কিছু একটা পার্টিকেল আছে যেইটা এই ডান দিকে তৈরি হচ্ছে, সেই থার্ড পার্টিকেল যদি আমি কনসিডার করি তখন কিন্তু এই সমস্ত আমাদের কনসিস্টেন্সিগুলো ম্যাচ করে দেবে. মানে ইট ইজ, আমরা ছোটোবেলায় যে জিগসা পাজল খেলতাম, ওই মিসিং পিসটা হচ্ছে এই থার্ড পার্টিকেলটা দেবে. এবার সেইটার প্রপার্টি কী বা সেইটার মানে কীরকমভাবে বিহেভ করবে সেইটা কিন্তু আমরা লজিক্যালি এখান থেকে ডিরাইভ করতে পারছি আগের ইনকনসিস্টেন্সিগুলো থেকে. তাহলে টু এক্সপ্লেন দিস অ্যাপারেন্ট ইনকনসিস্টেন্সিজ, Wolfgang Pauli in 1930 proposed that at the time of beta decay of a nucleus, an unobserved second particle in addition to the electron, মানে daughter nuclei তো আছেই, ইলেকট্রন আছে, তার ছাড়া একটা সেকেন্ড পার্টিকেল ইলেকট্রনের সাথে এমিট হচ্ছে. এবং সে আমি কি বলছিলাম যে where is EM minus E beta, that second particle is carrying away the balance of energy EM minus E beta, যাতে টোটাল মানে এই আমার ইলেকট্রন এনার্জি প্লাস এই পার্টিকেল এনার্জি নিয়ে টোটাল এনার্জিটা কিন্তু ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম বিটা এনার্জি ইএম থাকছে. এবার আমাদের পাজলটা মানে ওই ডিসক্রিপেন্সিটা কিন্তু এই সেক্টরে অ্যাটলিস্ট মিটছে. সো ওয়েন দ্য এনার্জি ইলেকট্রন ইজ এমিটেড উইথ জিরো কাইনেটিক এনার্জি, তখন এই সেকেন্ড পার্টিকেলটা এমিটেড উইথ ই নিউ ইকুয়াল টু ইএম, কারণ টোটালটা তো ইএম. আর যদি অন্যটা হয় ইলেকট্রনটা এমিটেড উইথ এনার্জি ইএম, তাহলে এই পার্টিকেলটা এনার্জি ই নিউ ইকুয়াল টু জিরো. অ্যান্ড হিয়ার উই হ্যাভ নেগলেক্টেড দি এনার্জি অফ রিকয়েল নিউক্লিয়াস আন্ডারগোয়িং বিটা ডিকে, কারণ ইট ইজ মাচ হেভিয়ার দ্যান দ্য পার্টিকলস এমিট. আচ্ছা, এইবারে দিস নিউ পার্টিকেল প্রপোজড বাই পাউলি হ্যাজ বিন নেম দ্য নিউট্রিনো. এবার অবভিয়াসলি এটার প্রপার্টিগুলো এরকমই যে এটা মানে খুব মানে এটা তো আমরা মানে ডিটেক্ট করাটা খুব ডিফিকাল্ট, মানে নাহলে তো আগেই ডিটেক্ট হতো. তার মানে নিশ্চয়ই প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টিগুলো এমনই যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট দিস পার্টিকেল. ইনফ্যাক্ট পাউলি এই নিউট্রিনো হাইপোথিসিস প্রপোজ করার তারপরেও 25 বছরে দিস পার্টিকেল ইলিউডেড, মানে ইট এসকেপড অবজারভেশন. সো উই ক্যান, এবার আমি যেটা বলছিলাম যে আমরা আগে যেখানে ইনকনসিস্টেন্সি আছে সেইগুলো থেকেই কিন্তু আমি উই ক্যান গেস দ্য প্রপার্টিজ অফ দিস নিউট্রিনো. তাহলে কী কী প্রপার্টি থাকতে পারে? আচ্ছা, আমরা যখন আগের ইনকনসিস্টেন্সির কথা বলছিলাম তখন কিন্তু আমি কোথাও মানে চার্জ ইনকনসিস্টেন্সির কথা কিন্তু বলিনি, তার মানে সেইটা কিন্তু কনজার্ভ ছিল. সো অবভিয়াসলি দিস নিউট্রিনোর জন্য নিশ্চয়ই কোনো এক্সট্রা ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করতে পারে না, তার মানে দ্য নিউট্রিনো মাস্ট বি ইলেকট্রিক্যালি নিউট্রাল. So that the only change in charge in the nucleus during beta decay সেটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রন বা পজিট্রন এমিশনের জন্য বা অরবিটাল ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্রে অরবিটাল ইলেকট্রন ক্যাপচারের জন্য চার্জ চেঞ্জ শুধুমাত্র এই সেক্টর থেকেই হচ্ছে. নিউট্রনের জন্য কিন্তু কোনো চার্জ চেঞ্জ নেই, কারণ সেই সেক্টরে কিন্তু আগেই সব মিটমাট হয়ে গেছিলো, কোনো ডিসক্রিপেন্সি ছিল না, তাই তো. তোমরা 1 নম্বর পেলাম ইলেকট্রিক্যালি নিউট্রাল. তাহলে দিস ইজ ইন এগ্রিমেন্ট উইথ অবজারভেশনস. আচ্ছা, সেকেন্ড, এইবারে যেহেতু দিস ইজ ক্যারিং অ্যাওয়ে দ্যাট মিসিং পোর্শন অফ দ্য এনার্জি, সেজন্যে অবভিয়াসলি সেখান থেকে আসছে যে দ্য মাস অফ দ্য নিউট্রিনো শুড বি জিরো or very nearly zero. So very logically from the another inconsistency there, I'm getting the conclusion about the mass also. The mass of the neutrino should be zero or very nearly so. This follows from the fact that the maximum energy EM of the emitted electron is equal to the mass energy difference যেটা বলছিলাম between the parent and product nuclei less the rest energy of the electron. যদি নিউট্রিনোর একটা ফাইনাইট মাস থাকতো তাহলে কিন্তু আমাকে সেটার রেস্ট এনার্জিটাও কিন্তু বাদ দিতে হতো, কিন্তু সেরকম কিছু আমার করতে হচ্ছে না.
তার মানে হচ্ছে যে এটার মাসটা 0 বা ভেরি নিয়ারলি 0। আচ্ছা, এইবারে আমার এবার আরেকটা প্রপার্টি সুন্দরভাবে পেয়ে যাবো কোত্থেকে, আরেকটা ডিসক্রিপেন্সি অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেখানে আমরা এক্সপেক্ট করছিলাম ওই ক্ষেত্রে ইন্টিগ্রাল হবে, কিন্তু আমরা দেখছি না, হচ্ছে না। তাহলে যদি আরেকটা পার্টিকেল এরকম থাকে যেটাও একটা হাফ অড ইন্টিগ্রাল স্পিড নিয়ে যায়, তাহলে কিন্তু দুটো হাফ থেকে সেখান থেকে কিন্তু আমি একটা ইন্টিগ্রাল স্পিনে আইটাকে চেঞ্জ হবে। তার মানে হচ্ছে নিউট্রিনোটাও কিন্তু একটা will obey the Fermi-Dirac statistics এবং তার intrinsic spinটা হবে half. Since the electron spin is also half, two spin of particles are emitted during beta decay. Hence, these two together will carry away an integral unit of angular momentum, which is in agreement with the statement made earlier regarding the change of angular momentum. তাহলে এটাও খুব সুন্দরভাবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিসক্রিপেন্সিটা মিটে গেল। এবং অবভিয়াসলি সেটা যদি হয় তাহলে নিউট্রিনো মাস্ট ওবে এভরি স্ট্যাটিস্টিক্স লাইক দ্য ইলেকট্রন কারণ its spin is half. So Enrico Fermi, the famous Italian physicist, he was the first to work out a successful theory of beta decay based on the neutrino hypothesis. According to Fermi, এবারে এতক্ষণ আমরা কিন্তু একটা আগের ক্লাসে আমরা একটা ইনকমপ্লিট দেখেছিলাম যে n থেকে p প্লাস ইলেকট্রন, মানে হোয়াট ইজ দ্য কমপ্লিট পিকচার, যেটা আমরা এখন জানতে পারছি। অ্যাকর্ডিং টু ফার্মি, beta decay occurs due to the transformation of a neutron into a proton inside the nucleus with the emission of an electron and an antineutrino, ঠিক আছে, which is the antiparticle of the neutrino, just like the positron is the antiparticle of the electron. মানে অ্যাকচুয়াল যে আমাদের ইকুয়েশনটা সেটা হবে এরকম, n থেকে p plus e minus plus nu e bar বা nu bar. Such a decay is actually observed in the case of a free neutron, যেটা half life হচ্ছে 10.6 minute যখন when it is outside the nucleus. Now the reverse transformation of a proton into a neutron by the emission of a positron and a neutrino also occurs inside the nucleus, এবং সেটা হচ্ছে is an example, that is what constitutes the beta plus decay, p থেকে n plus e plus plus neutrino nu. However, this transformation cannot occur in the case of a free proton. Obviously কেন, কারণ এনার্জি কনজারভেশন এখানে স্যাটিসফাই হবে না। আবার কেন, কারণ প্রোটনটা লাইটার দেন দ্য নিউট্রন। রিকল হোয়াট ইজ দ্য প্রোটন মাস, 938.3 MeV, neutron mass কত, 939.6 MeV. So thus we see that the neutrino has an antiparticle known as the antineutrino, nu bar, এবং নিউট্রিনোটা হচ্ছে emitted at the time of beta plus decay, যেটা আমরা এক্ষুনি দেখলাম, and electron capture, আর nu e বা nu bar যেটা সেটা হচ্ছে beta minus decay. And how do we, now let's see the correct symbolical representation of these processes. So first beta minus decay, x থেকে হচ্ছে x z a থেকে এখানে বিটা মাইনাস বা ইলেকট্রন বেরোচ্ছে, তার সাথে তাহলে ক্রিয়েট হচ্ছে y z প্লাস 1a প্লাস নিউ বার, এবং এখানে l বলে একটা জিনিস অ্যাসাইন করেছি। পরবর্তীকালে আমরা দেখব যে ইলেকট্রন বা নিউট্রিনো, পজিট্রন, অ্যান্টিনিউট্রিনো এগুলো সবাই হচ্ছে মেম্বার অফ আ ফ্যামিলি, দ্য লেপটন ফ্যামিলি, এবং প্রত্যেকটা যেন আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের একটা টাইটেল আছে, ঠিক সেরকম এখানে প্রত্যেকটা ফ্যামিলির একটা করে নাম্বার থাকে। লেপটন ফ্যামিলি একটা লেপটন নাম্বার বলে একটা জিনিস অ্যাসাইন করা হয়। তো লেপটন নাম্বারটা এখানে হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে 1 অ্যান্ড দিস নিউ বার -1, এই দুটোর জন্য 0। তার মানে বাদিক ডান দিকে লেপটন নাম্বার কনজারভেশন হচ্ছে। এইবারে যাই বিটা প্লাস ডিকে। বিটা প্লাস ডিকেতে তাহলে কী হচ্ছে, এক্স জেড এ থেকে বিটা প্লাস তৈরি হচ্ছে, প্লাস তাহলে এখানে নিউট্রিনো এবং তার সাথে তাহলে ওয়াই কী হবে, ব্যালেন্স হয়ে গেলে জেড -1a। এখানে বিটা প্লাস, তাহলে বিটা মাইনাসের যা ছিল লেপটন নাম্বার তার অপোজিট -1 হবে, নিউ বারের ছিল -1, এখানে হবে +1, আর এলটা 0, আবার এলটা বাদিকেও 0 ডান দিকেও 0 কনসার্ভ। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি হচ্ছে ইলেকট্রন ক্যাপচার। ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্রে কী হচ্ছে, এক্স জেডে এটা ক্যাপচার করছে একটা অরবিটাল ইলেকট্রন ই মাইনাস, তৈরি হচ্ছে ওয়াই জেড -1a, এবং বিটা প্লাসের মধ্যে এখানে নিউট্রিনো তৈরি হচ্ছে।
তাহলে আমি দেখেছি আগে ই মাইনাসের 1, তাহলে 1 1 দুদিকেই, তাহলে এলটা টোটাল 1 থাকছে, কনজার্ভ। তো আমাদের নিউট্রিনো অ্যান্ড অ্যান্টি নিউট্রিনো, যেটা বললাম, লাইক দ্য ইলেকট্রন অ্যান্ড পজিট্রন, they are also antiparticle of each other, এবং they are both massless and chargeless with the same intrinsic spin half. এবং তার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে the spin vector s of the neutrino is antiparallel to its linear momentum p, while for the antineutrino এই দুটো ভেক্টর হচ্ছে প্যারালাল, যেটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ। অ্যান্ড লেটার উই শ্যাল সি দ্যাট দ্য উইকলি, যখন আমরা পুরো মানে এলিমেন্টারি পার্টিকেলের ক্লাসিফিকেশনগুলো পড়বো, তখন আমরা দেখতে পাবো যে দ্য উইকলি ইন্টারাক্টিং পার্টিকলস লাইক electron, positron, neutrino and antineutrino, they all belong to a class of elementary particles called leptons, and it is usual to associate a lepton number L with them. For the electron and the neutrino, we put L equal to +1, তার মানেই হচ্ছে অ্যান্টিপার্টিকেল যেটা পজিট্রন এবং অ্যান্টিনিউট্রিনো, তার ক্ষেত্রে এলটা -1 হবে। But at the time of beta decay, there is conservation of lepton number, which means that L will remain the same before and after the decay. Conservation of lepton number. এবং তাহলে as an example আমরা যেটা এক্ষুনি দেখলাম, in beta minus decay Lটা 0 হচ্ছিল on LHS of 1. This just we discussed this. On the right hand side the total lepton number is 1 - 1 0. Conserved হচ্ছে একই হবে for beta plus decay. And similarly in the case of electron capture also, L equal to +1 both on the left and right hand side, so lepton number is conserved. আচ্ছা, তাহলে লেটস পজ ওভার হিয়ার, রিক্যাপ করি যে আমরা আগে কী কী করলাম। তাহলে আমরা প্রথমে আগের ক্লাসে বিটা স্পেকট্রাটা স্টাডি করেছিলাম। এবার সেইখান থেকে আমরা দেখলাম যে তিনটে খুব ইম্পর্টেন্ট জায়গায় ইনকনসিস্টেন্সি থেকে যাচ্ছে। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো সেটাকে সলভ করতে হবে। তো কিছু তো একটা মিসিং হচ্ছে। তাহলে সেই মানে জিগসা পাজলের সেই ছোটোবেলায় সলভ করতাম, সেই আমরা মিসিং পিসটা খুঁজে পেয়েছি। মিসিং পিসটা হচ্ছে নিউট্রিনো। তাহলে নিউট্রিনোর মিসিং মানে কেন, তার মানে যেহেতু সেটা আমরা ডিটেক্ট করতে পারি না সহজে, ফিজিক্যাল প্রপার্টিগুলো এমনই, এবং আগের যে ইনকনসিস্টেন্সিগুলো ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি যে তার প্রপার্টিগুলো মানে আন্দাজ দেয় প্রপার্টিগুলো কেমন হবে। এবার সেইখান থেকে মানে তার ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, তার মাসটা 0 হবে বা ভেরি নিয়ারলি 0 হবে, সেটা এফডি স্ট্যাটিস্টিক্স ওবে করবে, সেটা হাফ ইন্ট্রিনসিক স্পিন হবে, সেই সমস্তগুলো পেলাম। এবার তাহলে এইবারে নিউট্রিনোটা পিকচারে ঢুকে গেল, এইবারে তাহলে কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ বিটা ডিকে কী সেটা আমরা দেখলাম যে এন থেকে পি প্লাস ই মাইনাস প্লাস নিউ ই বার। আবার যদি উল্টোটা হয় মানে বিটা প্লাস ডিকে, তাহলে পজিট্রন হবে তার সঙ্গে একটা নিউ থাকবে। এবং সিমিলারলি অরবিটাল ইলেকট্রন ক্যাপচারের ক্ষেত্র। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইগুলো সব মানে এই যে উইকলি ইন্টারেক্টিং পার্টিকেলগুলো আছে, ইলেকট্রন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, দে আর অল পার্ট অফ দ্য লেপটন ফ্যামিলি, এগুলো সমস্ত হচ্ছে লেপটনস। এবং বিটা ডিকেতে ইম্পর্টেন্টলি কনজারভেশন অফ লেপটন নাম্বার হয়, সেজন্যে আমরা প্রত্যেকের একটা লেপটন নাম্বার অ্যাসোসিয়েট করা আছে, ফ্যামিলি একটা নেম, তো সেইটার ভ্যালুটা বসিয়ে দেখলাম যে তিনটের ক্ষেত্রে কিন্তু বাদিক ডান দিক 3 রকম বিটা ডিকেতেই lepton number conserved হচ্ছে। So let's pause over here today. Thank you.